find the value of x if x to the power root over x equal to root over x তার হোল পাওয়ার x। চলুন এই অঙ্কটি সলভ করি। তো সর্বপ্রথম লিখব সলিউশন। ওকে, দেখুন এখানে দেওয়া আছে, আমরা এখানে লিখতেই পারি here the given x to the power root over x equal to এখানে root over x তার পাওয়ার হচ্ছে x। খুবই সহজ অঙ্কটি, যেহেতু মাঝে একটা সমান সমান চিহ্ন আছে আমরা প্রথমে ইমপ্লাইজ দ্যাট দিব। ওকে, তো এখানে যা আছে আমরা প্রথমে রেখে দিব x তার পাওয়ার রুট ওভার x ইকুয়াল টু, আমরা এই ভিতরে যে রুট সেটার কাজটা আগে করব, অর্থাৎ এখানে এই রুটের মান হচ্ছে হাফ, আমরা সর্বপ্রথম এখানে হাফটা করে নিব, অর্থাৎ রুটের পাওয়ার করে x এর পাওয়ার করে নিলাম 1/2, তার পাওয়ার হচ্ছে x। ওকে, implies that আচ্ছা, তো এখানে যা আছে রেখে দিলাম রুট ওভার x ইকুয়াল টু, আমরা জানি যে একটি মানে এই সূচকের ক্ষেত্রে একটি সংখ্যার যদি একাধিক পাওয়ার থাকে তো সেক্ষেত্রে ওই পাওয়ারে সবসময় গুণ হয়। তো দেখুন এখানে x এর পাওয়ার আছে 1/2, তার আবার পাওয়ার আছে x, তো যে কারণে এই হাফের সঙ্গে এক্সটা গুণ হবে, কারণ এই x এর উপর দেখুন একাধিক পাওয়ার রয়েছে, তো যে কারণে আমরা এই দুটো পাওয়ার পরপর গুণ করে দিতে পারি, যেমন 1/2 ইন্টু x। তাহলে কি থাকে দেখুন, implies that x to the power root over x equal to x to the power এখানে x ডিভাইডেড 2 হয়ে যাবে। আচ্ছা দেখুন, এবার আমরা ইমপ্লাইজ দ্যাট দিতে পারি। দেখুন সমান সমানের দুই পাশে যেহেতু একই বেস রয়েছে, বেসটা x এখানেও x, তো প্রথম দিন এই মানে সূচকের একেবারে প্রথম যে টিউটোরিয়াল যেখানে আমি এই সূচকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটা বিষয় বলছিলাম যে সমান সমানের দুই পাশে যদি ভিত্তি একই থাকে তাহলে তাদের পাওয়ারটাও সমান হবে। যেমন ভিত্তি যদি সমান থাকে তো সেক্ষেত্রে তাদের পাওয়ারটাও পরস্পর সমান হবে, এটা হচ্ছে সূচকের একটা বৈশিষ্ট্য। দেখুন এখানে এর ভিত্তি হচ্ছে x, এর ভিত্তিটাও হলো x, যেহেতু দুইটা সমান তাই আমরা এর পাওয়ারটাও সমান করতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি রুট ওভার x equal to x divided 2। যেহেতু তাদের ভিত্তি দুইটা সমান তাই এদের পাওয়ারটাও সমান হবে, যে কারণে আমরা উভয় পক্ষ থেকে এই ভিত্তিটা বাদ দিয়ে শুধু পাওয়ারটা নিলাম, অর্থাৎ রুট ওভার x equal to x divided 2। আচ্ছা, পরবর্তী লাইনে চলে যাব। এবার ইমপ্লাইজ দ্যাট দিয়ে দেখুন এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে x এর মানটা বের করা, তো এখানে যেহেতু রুট ওভার আছে তো আমরা উভয় পাশে যদি একটা স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যাবে এবং এক্সগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসতে পারবো। সুতরাং এখানে আমরা সেটাই করব। এখানে রুট ওভার এক্স ইকুয়াল টু এখানে আছে এক্স ডিভাইডেড 2, তাহলে আমরা উভয় পক্ষকে
স্কোয়ার করে নিলাম। আমরা এখানে লিখতে পারি স্কোয়ারিং দ্য বোথ সাইডস। এখানে আমরা লিখতে পারি স্কোয়ারিং on both sides okay. আচ্ছা, তো এবার আমরা অঙ্কে চলে যাই। implies that উভয় পক্ষকে যেহেতু আমরা স্কোয়ার করলাম, তো এই বাম পাশে দেখুন স্কোয়ার রুটে কেটে যায়, থাকবে শুধুমাত্র এক্স ইকুয়াল টু, এখানে থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড নিচে 2 স্কোয়ার করলে হয়ে যাবে এটা 4। implies that, তো এবার যদি আমরা এটাকে আর গুণ করি তাহলে হয়ে যাবে 4x, যেহেতু আমাদের সমান সমান আছে আমরা আর গুণ করতে পারি, x এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে আমরা x স্কোয়ার গুণ করব এবং 4 এর সঙ্গে এই x এর সঙ্গে 4 গুণ করব। তো x এর সঙ্গে 4 গুণ করে আমরা 4x করে নিলাম ইকুয়াল টু x স্কোয়ার, এর নিচে যেহেতু কিছু নেই আমরা 1 এর সঙ্গে গুণ করব, কিছু নেই মানে আমরা 1 ধরে নেব। সো 1 এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে হয়ে যাবে x তার স্কোয়ার। আমাদের মূল টার্গেটই হচ্ছে x এর মানটা বের করা, সুতরাং আমরা x গুলোকে সব বাম পাশে নিয়ে আসবো। আমরা জানি এই সমীকরণের ক্ষেত্রে যার মান বের করতে হয় সেটা যদি আমরা বাম পাশে রাখতে পারি তাহলে মান বের করতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো যার মান বের করতে হয় এই জন্য সেগুলোকে বাম পাশে রাখতে হয়, সুতরাং আমরা এই এক্সগুলোকে সব বাম পাশে নিয়ে আসবো। তো দেখুন এখানে আমরা রাখি 4x মাইনাস এক্স তার স্কোয়ার ইকুয়াল টু 0। দেখুন এখানে প্লাস ছিল, আমরা সমান সমানের এই সাইডে নিয়ে আসলাম, বিদায় এটাকে মাইনাস করে দিলাম। ওকে, আবার আমরা ইমপ্লাইজ দ্যাট দিব। দেখুন এখান থেকে এবার যদি আমরা এক্সটা কমন নিই, এক্সটা যখন আমরা কমন নিব তখন এই এক্সটা চলে আসলো, এখানে থাকবে অনলি 4, মাইনাস তো থাকবেই, এখানে দুইটা এক্স থেকে একটা এক্স চলে আসলো, এখানে থাকবে অনলি একটা এক্স ইকুয়াল টু 0। আমরা জানি সমীকরণের ক্ষেত্রে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তবে তাদের প্রত্যেকটা মান আলাদা আলাদাভাবে 0 হয়। যেমন এক্স এর সঙ্গে এটার গুণের সম্পর্ক, তো এই দুইটা রাশির গুণফল যেহেতু 0, সেক্ষেত্রে আমরা বলতেই পারি প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু হবে 0, আবার 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হবে। তো আমরা এখানে লিখতেই পারি তাহলে হয়, দেখুন ইফ এই x equal to 0 or এখানে 4 মাইনাস x equal to হবে 0 implies that এখানে x equal to হয়ে যাবে 4টাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তো হয়ে যাবে -4। উভয় পক্ষকে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে এখানে প্লাস এক্স হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে +4। সুতরাং এখানে কিন্তু আমরা দুইটা মান পেয়ে গেলাম। তো এখানে 0 এবং 4 এটা হবে অ্যান্সার, আমরা এখানে লিখতে পারি অতএব x ইকুয়াল টু 0, 4 এটা হলো অ্যান্সার। ওকে, তো এই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।